আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হলো মৌচাক বিবিখানা পিঠা। অসংখ্য জালিযুক্ত ও নরম তুলতুলে স্পঞ্জি মৌচাক বিবিখানা পিঠা খুব সহজে গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারেন। অল্প কিছু উপকরণে এমন দুর্দান্ত স্বাদের পিঠাটি বানানো যায়। পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 300 গ্রাম চিনি। এবার চুলায় মিডিয়াম হিটে চিনিটাকে ক্যারামেল করে নিব। প্রথমেই চিনিটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই। যখন চিনিটা এমন ক্যারামেল হয়ে আসবে তখন নেড়েচেড়ে ক্যারামেল বানিয়ে নিব। আজকে ক্যারামেলটা তৈরি করতে কোনো পানি ব্যবহার করব না, শুধু চুলার মিডিয়াম আছে ক্যারামেল তৈরি করে নিব। তবে অবশ্যই ক্যারামেলটা যেন পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ ক্যারামেল পড়ে গেলে পিঠাটি খেতে তিতা লাগবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। জাল করতে করতে একসময় দেখবেন এভাবে সম্পূর্ণ চিনি গলে গিয়ে এমন একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। তখন দিয়ে দিব 300 ml গরম পানি। তবে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, কারণ ক্যারামেলে গরম পানি একবারে বেশি দিলে গায়ে ছিটে আসতে পারে। আমি অল্প অল্প করে সব পানি ক্যারামেলে ঢেলে দিলাম। এখন পানি এবং ক্যারামেল নেড়ে মিশিয়ে নিব। ক্যারামেল ও পানি ভালোভাবে মিক্স করার পর এটাকে আর রান্না করার প্রয়োজন নেই। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। আপনাদের বোঝার সুবিধার্থে আজকের রেসিপির উপকরণের কাপের মাপ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার ডিমে দিয়ে দিচ্ছি 60 ml কনডেন্স মিল্ক। এবার ডিম ও কনডেন্স মিল্ক হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। অর্থাৎ শুধু ডিম ফ্যাটিয়ে কনডেন্স মিল্কের সাথে মিক্স করে নিব। এখানে কোনো রকম ফোম তৈরি করতে হবে না। আমি আজকে এখানে 3টা ডিমের মৌচাক বিবেখানা পিঠা বানাচ্ছি এবং এই অনুপাতে সবগুলো উপকরণ নিয়েছি। আপনারা 2টা ডিম নিলে অথবা 4টা ডিম নিলে সেই অনুযায়ী সবগুলো উপকরণ পরিমাপ করে নেবেন। এই পিঠার রেসিপিটি আমি আমার ইজি রেসিপিস বাই নাদিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শেয়ার করব। সো আপনারা যে যেখান থেকেই দেখবেন অবশ্যই রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। এবার একটি চালনির সাহায্যে চেলে একে একে সবগুলো শুকনো উপকরণ অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 100 গ্রাম আটা এবং চেলে নিচ্ছি। সব সময় শুকনো উপকরণগুলো এভাবে চেলে মিক্স করলে ব্যাটারে দলা পাকিয়ে যায় না। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম সাবুদানার আটা। আমি এই সাবুদানার আটা ঘরেই তৈরি করে নিয়েছি, তবে ঘরে তৈরি করার নিয়মটা বলে দিব। এবার দিয়ে দিলাম 1 চা চামচের কিছুটা কম বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। সাবুদানার আটা তৈরির জন্য অল্প কিছু সাবুদানা একটি প্যানে অল্প আছে কিছুক্ষণ ভেজে তারপর মিক্সার গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে পাউডার করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার আটা। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা ক্যারামেলের পানি। এই পানিটা অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে। আপনাদের যদি এই ক্যারামেলের পানিটা কোনোভাবে ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও একটু জাল করে কুসুম গরম করে নেবেন। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিক্সিংটা কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে এবার দিয়ে দিচ্ছি 100 ml রান্নার তেল। এবার তেলটা খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিব। তেলটা যেহেতু পানির সাথে লাস্টে মিক্স করলাম তাই মেশাতে কিছুটা সময় লাগবে, তবুও তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্স করা কমপ্লিট। আমি একটি মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্যাটারটি মোল্ডে দিয়ে দিচ্ছি। ব্যাটারটি সেঁকে নিলে কোনো রকম ক্লাম্পস থাকবে না। পিঠাটি তৈরি করতে একটা মোটা তলানিযুক্ত প্যান লাগবে। এর জন্য আমি প্যানের নিচে এভাবে একটি লোহার তাওয়া বসিয়ে নিলাম। এবার পিঠার মোলটি প্যানে বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে 50 মিনিটের জন্য। এভাবে 50 মিনিটের জন্য টাইমার দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচ কমানো বা বাড়ানো যাবে না। 50 মিনিট পরে পিঠাটা অনেকটা ফুলে উঠেছে এবং উপরের দিকে এমন বুদবুদ দেখা যাচ্ছে। এই সময় চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আবারও আমি ঘড়ির টাইমার দিয়ে 30 মিনিটের জন্য বেক করে নিব। 30 মিনিট পরে আমি পিঠাটি এভাবে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিক যদি এমন ক্লিন আসে তাহলে বুঝতে হবে পিঠাটি পারফেক্টলি কুক হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পিঠাটি ঠান্ডা করে ডিমোল্ড করে নিব। গরম অবস্থায় ডিমোল্ড করলে পিঠাটি ভেঙে যাবে। এভাবে মোল্ডটি উল্টে ডিমোল্ড করে নিব। এবার আমি পিঠাটি কেটে দেখাচ্ছি যে ভিতরের দিকটা হুবহু মৌচাকের মতো ছিদ্রযুক্ত ডিজাইন হয়েছে এবং কতটা সফট হয়েছে। এবার আমার পছন্দ মতো কেটে পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন মৌচাকের মতো শত শত জালি দেখা যাচ্ছে। আজকের এই পিঠাটি বাসায় তৈরি করে অবশ্যই রিভিউ দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।